हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो एग कारि मसला। तार जोन्नो आमी डिमगुलोके सिद्ध करे निয়েছি और माछखान दिए आमी चिड़े दिয়েছি जाते मशला भेतरे ढुके। और एखाने निয়েছি आमी पेঁয়াজ, पेঁয়াজটা बेशी लागबे, दुइटा तीनटे मतो बड़ो साइजेर पेঁয়াজ निয়েছি। एखाने निয়েছি একটা टमेटो केटे निয়েছি, आदा और काँचा लंका, रसुन দিব না এখানে। एकदम सिम्पल बानाबो, खेते असाधारण टेस्टी। এখন নিয়েছি মিক্সিং জার, মিক্সিং জারের মধ্যে দিয়েছি আমি পেস্ট করে নিব। এখন দিয়েছি টমেটো, দিব কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা আর পেঁয়াজ। एकदम झटपट हो जाए रान्नाटा, 10 मिनटेर मध्य रान्नाटा कमप्लीट हो जाए। तारपर दिए दिलाम पेঁয়াজ, पेঁয়াজটা পুরোটা দিব না, একটু আমি ফোড়নের জন্য রেখে দেব। গ্রেভিটা শুধু পেঁয়াজ দিয়ে হবে, এই জন্য পেঁয়াজটা বেশি দিয়েছে। এখন আমি মিক্সিং জার পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। তারপরে আমি ডিমগুলোকে ভেজে নিব। একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে ডিমটাকে মেখে নিয়েছে। তারপরে আমি ডিমটাকে লাল করে ভেজে নিচ্ছি। तो ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি উঠিয়ে নিব। ওই প্যানের মধ্যে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি আমি, সরষের তেল। আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ আর আছে সাদা জিরে, সরি কালো জিরে। তো ফোড়নটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব ফোড়নের জন্য। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি। গরম গরম ভাত, রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। তো পেঁয়াজটাকে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিব। না, পেস্ট করা মশলাটা দেওয়ার আগে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, নুন পরিমাণ মতো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর স্টিমটা কিন্তু আমি একদম লোয়ে রেখেছি। তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আবার ভালো করে মশলাটা মিক্স করে দিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নিব। এইভাবে আমি 2-3 বার একটু একটু জল দিয়ে কষিয়ে নিব। তারপর আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবার ঢেকে দিয়েছি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। এখন আমি ডিমটা দিয়ে দেব, ভাজা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। তারপর ঢেকে দিয়েছিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর তেল কম দিলেও এভাবে কষে কষে রান্না করলে অসাধারণ টেস্টি হয় খেতে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না, সামান্য পরিমাণেই দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো গ্রেভিটাও একটু শুকিয়ে যাবে আর ডিমের ভেতরেও মশলা খুব ভালো করে ঢুকে যাবে, কারণ আমি ডিমটা ছিঁড়ে দিয়েছি মাঝখানে মাঝখানে। এখন আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিব। স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম, বাস এবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম